প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য অধ্যায় ৯ দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারের ১০৫ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। ১০৫ পৃষ্ঠায় প্রথমত ২ নম্বরে একটি অঙ্ক আছে, লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। এখানে বলা হয়েছে যে মনে রাখি সেমি হলো সেন্টিমিটার এবং মিমি হলো মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমরা যেখানে সেমি দেখব সেটাকে আমরা কি ভাববো, সেন্টিমিটার, আর মিমি থাকলে আমরা ভাববো মিলিমিটার। অর্থাৎ সেমি হলো সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ আর মিমি হলো মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ। এখন খেয়াল করি, এখানে একটা স্কেল দেওয়া আছে আর এই স্কেলের উপরে একটি লাল ফিতা দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এই লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। আমরা খেয়াল করি, এই যে 0 থেকে 1 পর্যন্ত কি সেন্টিমিটার, আবার 1 থেকে 2 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এভাবে দাগ দেওয়া আছে সেন্টিমিটারে। আর সেন্টিমিটারের ভিতরে অর্থাৎ এই যে 0 থেকে 1-এর মাঝে কিছু ছোট ছোট দাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে কি মিলিমিটার। এখন বলা হয়েছে যে লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। আমরা খেয়াল করি, এই 0 থেকে কিন্তু প্রথমে এই 7 সেন্টিমিটার পর্যন্ত এসেছে, সেন্টিমিটারের পরে আরো 1 2 3 4 আরো 4টা দাগ এসেছে, অর্থাৎ এই 7 হচ্ছে সেন্টিমিটার আর 7-এর পরে যে ছোট 4টা দাগ এসেছে এগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি লাল ফিতাটি লম্বায় কত, 7.4 সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি 7.4 সেন্টিমিটার। এবার 1 নম্বরে বলা হয়েছে যে ফিতাটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই লাল ফিতাটির দৈর্ঘ্য কত সেটা সেন্টিমিটার এবং মিলিমিটারে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু দেখলাম 0 থেকে 7 পর্যন্ত এটা হচ্ছে কিন্তু সেন্টিমিটারের ঘর। তাহলে আমরা এখানে লিখতে পারি 7 সেন্টিমিটার, অর্থাৎ লাল ফিতাটি 7 সেন্টিমিটার পর্যন্ত গিয়েছে, যাওয়ার পরে আরো 4 মিলিমিটার গিয়েছে। তাহলে আমরা মিলিমিটারের জায়গায় লিখব 4 মিলিমিটার। এখন বলা হয়েছে যে 1 মিলিমিটারে কত সেন্টিমিটার। 1 মিলিমিটার হচ্ছে 10/1 সেন্টিমিটার। 1 মিলিমিটারে কে আমরা লিখতে পারি 10/, অর্থাৎ 10টা যদি ভাগ করি তাহলে 1 মিলিমিটার হবে 10/1 সেন্টিমিটার, বা এটাকে আমরা লিখতে পারি 0.1, অর্থাৎ 10/1 বা 0.1 সেন্টিমিটার, এভাবে লিখতে পারি। এবার 3 নম্বরে বলছে 4 মিমিকে সেমিয়ে কিভাবে লেখা যায়, অর্থাৎ 4 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে কিভাবে লিখব। তাহলে আমরা বলেছিলাম কিন্তু 1 মিলিমিটার হচ্ছে 10/1 সেন্টিমিটার। তাহলে 4 মিলিমিটার কত হবে, 10/4 সেন্টিমিটার হবে। আমরা এটাকে লিখতে পারি, নিচে 10 লিখব, আর যেহেতু এই 4 হচ্ছে মিলিমিটার এটাকে আমরা উপরে লিখব, অর্থাৎ 10/4 ভাগ। এখন এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে এভাবেও লিখতে পারি 0.4, অর্থাৎ 10/4 বা 0.4 সেন্টিমিটার। এখন 4 নম্বরে বলা হয়েছে 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে সেমিয়ে কিভাবে লেখা যায়, অর্থাৎ সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। অর্থাৎ এই 7 হচ্ছে সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়াই আছে 7 সেন্টিমিটার। এখন আমরা একটা দশমিক দিয়ে এই যে মিলিমিটারটাকে লিখে দেব 4 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা একবারে সেন্টিমিটারে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, 7.4 সেন্টিমিটার, 7.4 সেন্টিমিটার। এখন আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। বলা হয়েছে যে ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম, কমলাগুলোর ওজন কত কেজি। অর্থাৎ এখানে ছবিতে কিছু কমলা দেওয়া আছে, এই কমলাগুলোর ওজন বলা হয়েছে যে 1 কেজি 500 গ্রাম। তাহলে কমলাগুলোর ওজনটা কত কেজি, কেজিতে নিতে বলা হয়েছে। যেহেতু 1 কেজি এখানে দেওয়াই আছে তাহলে আমরা লিখব 1, এবার একটা দশমিক দিয়ে এই যে 500 গ্রাম এটা আমরা দশমিকের পরে লিখব 500 গ্রাম।
এখন এটা আমাদের এখন কেজিতে লেখা হয়ে গেল। এখন দশমিকের পরে যে যদি শূন্য থাকে সেটা লেখার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ সেই শূন্যগুলো কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি বা 1.5 কেজি। এটাতে আমরা লিখতে পারি 1.5 কেজি। এবার 1 নম্বরে বলা হয়েছে, একটু এটা পড়ে নিই আমরা। কেজি হলো কিলোগ্রাম এবং তদ্রূপ গ্রা হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হলো কেজি আর গ্রা হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ। এটা আমাদের মনে রাখতে হবে। এবার 1 নম্বরে বলা হয়েছে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? আমরা কিন্তু জানি যে এখানে লিখে দেওয়া আছে, স্মরণ করি 1000 গ্রাম 1 কেজি এর সমান, অর্থাৎ 1 কেজি হতে হলে আমাদের কিন্তু 1000 গ্রাম হতে হবে। আর এখানে 100 গ্রামকে কেজিতে লিখতে বলা হয়েছে। যেহেতু 1000 গ্রামে 1 কেজি হয়, তাহলে আমরা দশমিক লেখার আগে একটা শূন্য দেব। যেহেতু আমাদের 1 কেজি পূর্ণ হয়নি, তাহলে আমরা লিখতে পারি 0.100 কেজি, এটা লিখতে পারি। এখন আমরা বলেছি যে দশমিকের পরে সংখ্যার পরে যদি শূন্য থাকে, এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকে না, এই শূন্য লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এটা কি করব, বাদ দিয়ে আমরা লিখতে পারি 0.1 কেজি। 0.1 কেজি। এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্নে বলা হয়েছে 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। জাস্ট আমরা এই অঙ্কটা যেভাবে করেছি, যেমন 100 গ্রামকে যদি কেজিতে লিখেছি কিভাবে, 0.100 কেজি, তাহলে 500 গ্রামকেও কিন্তু আমরা এভাবে লিখব 0.500 কেজি। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বা 0.5 কেজি, অর্থাৎ দশমিকের পরে শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এবার আরো একটি অঙ্ক আছে 3 নম্বরে, 1 কেজি 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। 1 কেজি 500 গ্রাম, এবার কিন্তু 1 কেজি পূর্ণ আছে, তাই আমরা দশমিকের আগে কিন্তু আমাদের শূন্য এবার দিব না, এবার আমরা 1ই লিখব, কারণ 1 দেওয়া আছে 1 কেজি। আর 500 গ্রাম, এটা আমরা দশমিকের পরে লিখব 500 কেজি। এখন এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি 1.5 কেজি, অর্থাৎ দশমিকের পরের শূন্যের কোনো ভ্যালু নেই।